আপনার এই হাসির রহস্যটা কি? কিসের হাসি ভাই? এই যে আপনি যে সবসময় ভালো থাকতে হাসেন, এবং আপনি এই যে মাল্টি ট্যালেন্টেড কেন বললাম, আপনি বই লিখছেন, আপনি খেলাধুলা করছেন, আপনি সাংবাদিকতা করছেন, এখানে আরেকটা টিভিতে এসে প্রেজেন্টেশন করছেন, অস্ট্রেলিয়াতেও ছিলেন, হ্যাঁ, দুবাই বা পাকিস্তানও হুট করে দেখবো আপনি নাই চলে গেছেন। মানে হাউ ডু ইউ ম্যানেজ এটার ম্যানেজ ইয়েটা কি, মেকানিজমটা কি? আপনাদের মতো যারা সিনিয়র রয়েছেন তাদেরকে দেখে ইন্সপায়ার বোধ করি যে আসলে আর ইউ হ্যাপি উইথ দ্য আনসার এনাম ভাই? হ্যাঁ, শুকালেন কেমনে আপনি? না, শুকানোর জন্য খাবারটা আসলে আমার মনে হয় যে যারা আমাদেরকে দেখছেন, আমরা তিনজনই মোটামুটি নিজেদেরকে একটু টাইট শিডিউলে রাখি, সো একটু খাবার দাবার ব্যাপারে একটু সচেতন হতে হবে। ফয়সাল তিতুমির খুব খাবার দাবার ব্যাপারে খুবই সচেতন, কারণ এরা 2টার সময় ডিনার করেন। ফয়সাল তিতুমি রাত 2টার সময়, আমি একটু আগে ব্রাঞ্চ করছি, একটু আগে উনি ব্রাঞ্চ করেছেন, সো উনি বাট তারপরও কি 2টার সময় মানে রাত 2টার সময় মানে ডিনার করেন? এইটার কারণ ও মাঝে মধ্যে ফোন দেয় যে ভাই কিছু খাবো, খাওয়া, তখন আমাকে ওকে নিয়ে গিয়ে খাওয়াইতে হয়। আচ্ছা, আমরা আমাদের আবার খেলার প্রসঙ্গে ফিরে আসি। যেটা বলছিলাম যে এই পেস অ্যাটাক নিয়ে আসলে খেলাটা ডিফিকাল্ট হতে পারে। জেমি স্মিথ, মানে ইংল্যান্ড ইজ সাচ কাইন্ড অফ এ টিম যারা সবসময় একদিন দুদিন আগে দল ঘোষণা করতে পছন্দ করে। তারা এরই মধ্যে তাদের বেস্ট 11 জানিয়ে দিয়েছে, তারা পজিশন জানিয়ে দিয়েছে, জেমি স্মিথ উইকেট কিপার ব্যাটার, যিনি ফিল সল্টকে রিপ্লেস করছেন উইকেট কিপিং এ, এবং জো রুটকে রিপ্লেস করছেন নাম্বার 3-এ। কত বড় সিদ্ধান্ত এটা এনামূলক, বিগ ডিসিশন, স্পেশালি জো রুট। ইফ ইউজ জো রুট যদি আমি চিন্তা করি, বা ইংল্যান্ড ইতিহাসের সেরা ব্যাটসম্যান, আর সাদা বলে ও তো টি-20 খেলে না, আর এত বড় টুর্নামেন্টে জো রুট হলো গিয়ে বিগ ফ্যাক্টর, আর ওকে রিপ্লেস করা মানে ওর কাঁধে অনেক রেসপন্সিবিলিটিস। তো আমার কাছে মনে হয় ওরা কিছু একটা চিন্তা করেছে, বাট আমি বলবো যে রিস্কি অ্যাজ ওয়েল। কারণ আমি একটু যোগ করি, কারণ জো রুট হচ্ছে ইংল্যান্ড টিমটার আসলে একেবারে হার্ড, আর পুরো টিমটাকে কিন্তু যেভাবে খেলে জো রুট কিন্তু পুরো ডিফারেন্ট। এই যে বাসবলের মধ্যে কিন্তু জো রুট তার খেলাটা খেলে, এবং এই টিমে স্ট্যাবিলিটি আনার জন্য জো রুটের মতো একজন ক্রিকেটার দরকার। তবে আমার মনে হয় আমরা এনাম ভাই আছে তার সঙ্গে স্পিনার নিয়ে একটু আলাপ করতে চাই, দু দলের স্পিন অ্যাটাক নিয়ে যদি আমি কথা বলি। আমার মনে হয় অ্যাডাম জাম্পা শুরুতে জাম্পাই আসবেন যে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বাট আমি বলবো যে আদিল রশিদ খুব ভালো ফর্মে আছে, ইন্ডিয়া সিরিজে কিন্তু খুব ভালো বোলিং করেছে। সো এই ম্যাচে বা এই টুর্নামেন্টে সবচেয়ে সাকসেসফুল টিম হবে যারা মিডিল ওভারে যারা উইকেটটা নিতে পারবে। সেক্ষেত্রে বলবো যে ওদের আদর্শ হলো গিয়ে দুজনের যে উইকেট টেকিং এবিলিটি হলো দুই দলেরই আছে, অ্যাডাম জাম্পা এবং আদিল রশিদ। সেক্ষেত্রে আমি আদিল রশিদকে একটু এগিয়ে রাখবো এই কারণে, বিকজ ওর স্পিন আছে। আর যদি অ্যাডাম জাম্পা যদি বলি, আমি বলবো যে আছে এক্সপিরিয়েন্স আছে, বাট আদিল রশিদের লাস্ট এক্সপিরিয়েন্সটা খুব ভালো, বিকজ ইন্ডিয়ার এত ভালো ব্যাটিং এর এগেইনস্টে খুব ভালো বোলিং করেছে। মানে আদিল রশিদকে এগিয়ে রাখছেন জাম্পার থেকে। জাম্পার কথা যেতে আসছে, ফয়সাল তিতুমির জাম্পা আছেন, মানে আমরা যদি স্পেশালিস্ট স্পিনার দেখি, এর বাইরে যারা আছেন, ম্যাক্সি, আপনি কত ওভার করাতে পারবেন? আপনি ট্রেভাস হেডকে দিয়ে কত ওভার করাতে পারবেন? আপনি ইভেন লাবুশান হয়তো মানে কত ওভার করাতে পারবেন আসলে? স্পেশাল স্পিনার একাধিক, এখন কিন্তু আপনি যদি দেখেন নিউজিল্যান্ড বড় ফ্যাক্টর ছিল, কিন্তু তাদের 3জন স্পিনিং অপশন ছিল, ভেরি গুড স্পিনার্স, এবং খুব ইন্ডিয়া বাংলাদেশের এগেইনস্ট, যেটা বাংলাদেশ কিন্তু মিস আউট করেছে একটা থার্ড স্পিনার আমার কাছে মনে হয়েছে। সেম আপনি যদি দেখেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার স্কোয়াডের দিকে তাকালে দুজনই একটা করে স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছে, কিন্তু লাহোরে আজকে খেলা যে কন্ডিশন, স্পিনারে কিন্তু কি হতে যাচ্ছে মিডল ওভারে 15 থেকে 40, ওই সময়টায় এক্সট্রা আরেকটা স্পেশালিস্ট স্পিনিং অপশন থাকাটা আমার মনে হয় যে খুব জরুরি ছিল, যেটা দু দলই মিস করবে। এদিকে আপনি বলেছেন লাবুশাইনের কথা, ম্যাক্সওয়েল হয়তো দুজনকে দিয়ে আপনি 5-5-10 ওভার ম্যাক্সিমাম, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আসলে অপশন কোথায়? জো রুট হাত ঘোরাবেন, এছাড়া তো আমি আর কাউকে দেখছি না। ভেরি ডিফিকাল্ট। আপনি তিনজন পেসার দেখেন, 30 ওভার রয়েছে, একটা স্পিনার রয়েছে 10 ওভার, তো 4th 5th বোলার মিসিং। ওই যে তাদের হচ্ছে বিকজ লট অফ অলরাউন্ডার অপশন, লিয়াম লিভিংস্টোন আর জো রুটকে দিয়ে তারা। ওকে আমি আসলে লিভিংস্টোনকে আমি আসলে ওরে জেনুইন বোলার হিসেবে আমি চিন্তা করতে চাই, বিকজ ওর যদি বোলিং দেখেন, ও কিন্তু কনসিস্টেন্টলি এত ভালো জায়গায় বোলিং করে, আমি ওকে হাইলি রেট করি এজ এ বোলার এজ ওয়েল। লিভিংস্টোন ও ভেরি কি মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার এবং কি প্লেয়ার ফর ইংল্যান্ড।